नमस्कार, मैं हूं आनंद। आपका स्वागत है एक बार फिर से इन्फ्लाई न्यूज़ में। शुक्रवार को पश्चिम बंगाल के मालदा में 9वीं कक्षा की स्कूली छात्रा का खून से लथपथ शव बरामद होने से हड़कंप मच गया, जिसे लेकर आज भाजपा के राष्ट्रीय प्रवक्ता शहजाद पूनावाला ने तीखा हमला बोला है। उन्होंने कहा कि बंगाल में कोई भी महिला सुरक्षित नहीं है। पश्चिम बंगाल के मालदा में उस वक्त हड़कंप मच गया जब एक 9वीं कक्षा की छात्रा का शव खून से लथपथ एक सुनसान ईंट भट्टे में देखा गया। प्राप्त जानकारी के अनुसार एक 13 वर्षीय नाबालिग बच्ची जिसका नाम सेविका मुर्मू था और वह स्थानीय भावुक राम मर्डी हाई स्कूल में 9वीं कक्षा की छात्रा थी। गुरुवार शाम को गांव में एक समारोह था जिसमें नाबालिग शामिल होने गई थी और वहां से लापता हो गई, जिसके बाद उसका शव पास के ही सुनसान ईंट भट्टे में पड़ा मिला। वहीं परिवार ने यह शंका जाहिर की कि उनकी बेटी के साथ पहले दुष्कर्म किया गया और उसके बाद उसकी हत्या कर दी गई। घटना की सूचना पाकर मालदा पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए मालदा मेडिकल कॉलेज अस्पताल भेज दिया गया है। इस बीच स्थानीय निवासियों का अनुमान है कि नाबालिग के साथ पहले बलात्कार किया गया और फिर उसकी हत्या कर दी गई। 7টার সময় থেকে মেয়ে কাজ থেকে আসলাম, মেয়েকে বলছি ছিল 7টার সময়, 10 মিনিটে তারপরে দেখছি যে নাই। কি আজকে সকাল 7টা না কখন? মানে কালকের ঘটনাটা সন্ধ্যা না সকাল? আমাদের পরব আছে তো ওই বাদনা পরব, তো ঠিক মনে হয় নাচ গান করতে গেছে, হয়তো নাচছে। তারপরে দেখছি যে নাই, রাত গেল, সকালে খোঁজাখুঁজি করছি, নাই নাই নাই। বলুন স্যার, একটু দূরে। তারপরে এই বিকালবেলা 3টা 4টার দিকে খবরটা পাচ্ছি। কি খবর পেলেন? খবর পেলাম যে লাশ হয়ে পড়ে আছে। কোথায় ওটা? শিবা ভাটার ক্লিনিক। আচ্ছা, কি অবস্থায় দেখতে পেলেন? অবস্থা দেখলাম যে এখন কি আর বলবো, রেপ করে এখন মরে আছে না কেমন কি, এখন সব ইট টিট সব সামনে পড়ে আছে। সে তাকে আপনারা কি অবস্থায় দেখলেন, মানে কি আঘাত চিহ্ন দেখলেন? আঘাত আর কি বলবো, ওই তো রেপ কেসই, এটাই রেপ কেস মনে করছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে রেপ করে তারপরে কি আর, এখন তো আমাদেরকে আর ওখানে ভিড়তে দিল না, দেখতেও দিল না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। আচ্ছা, কি চাইছেন আপনি? আমি কি চাইছি, এটাই চাইছি যে এটা তদন্ত করা হোক, যে উচিত সাজা হোক, যে এটাই আমি চাইছি যে কিভাবে কি হলো, এটাই তদন্ত করা হোক। তার যারা করেছে তাদের কি কিছু শাস্তি দাবি করছি, ওদেরকে শাস্তি দেওয়া হোক। কারোর সাথে কি কোনো শত্রুতা বা কিছু ছিল কি মনে করছেন? না, কোনো শত্রুতা নাই আমার কারোর সাথে। এত গরিব মানুষ, দিন খাটি দিন খায়, কোনো আমাদের জমি জায়গাও নাই, খেটেই খায়। মেয়ে কি করে? আমার বড় মেয়ে লেখাপড়া করে, ওইও মাছ ধরি কাজ করে। ছোট মেয়েটা 9-এ পড়তো, যেটা এখন মারা গেল। কোন স্কুলে পড়তো? রামমাটি হাই স্কুলে। আচ্ছা, এবারকাই ভর্তি হয়েছে 9-এ, এবারকাই ভর্তি করেছে। এখানে 4টার দিকে শুনলাম যে একটা বাচ্চা মেয়েকে, নাবালিকা, মানে ইট দিয়ে মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে, হয়তো সম্ভবত। বয়স আনুমানিক? বয়স ওই 12-13 বছর বয়স হবে। আচ্ছা, কোন জায়গায়? জায়গাটার নাম কি? এটা জায়গা হচ্ছে খেজুরি বিশমপুর ভাট্টা। ভাট্টাটা বন্ধ হয়ে গেছে। কোন ভাটা এটা? শিবা ভাট্টা এটা। আচ্ছা, ভাট্টা পুরো সাফ আছে, তার সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে গেছে। জানা গেছে নাম পরিচয়? বাড়ি কোথায়? বাড়ি এখানে বিশমপুরেই বাড়ি, বেশি দূরে বাড়ি নয়। পুলিশ এসছে? পুলিশ প্রশাসন এসছে। আচ্ছা, মেয়েটাকে মার্ডারটাকে নিয়ে গেছে, দেহ নিয়ে গেছে? দেহ নিয়ে গেছে। কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো দারুণ ভয়ঙ্কর। এইভাবে এরকম ঘটনা ঘটছে দিনের পর দিন, তার মধ্যে এত বাচ্চা মেয়েকে এই ধরনের ধর্ষণ বা মার্ডার, এ তো খুব বিষয়টা খুব মানে চলাই খুব সম্ভবত বাচ্চা মেয়েদের জন্য। কি দাবি রাখছেন প্রশাসনের কাছে?
প্রশাসনের কাছে এই দাবি রাখছি যে এইসব ঘটনাগুলো যেন বন্ধ হয়। এইসব ঘটনা যে হারে বেড়ে গেছে তাতে করে কেউ কোথাও চলতে পারবে না। প্রশাসনের কাছে এটা মানে খুব জোর আবেদন যেন এইসব জিনিসগুলো যেন বন্ধ হয়, আর মানে যে করেছে তার যেন মানে ভালো একটা কঠোর সাজা হয়। तो देखते रहिए यूनिफ्लाई न्यूज, बने रहिए हमारे साथ। तब तक के लिए नमस्कार। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, personal loan, business loan, credit card, insurance, loan against property, etc. For more details, contact us.